হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলা উঠেই চলে গিয়েছিলাম মর্নিং ওয়াক করতে হাজব্যান্ডের সাথে। মর্নিং ওয়াক করতে তো চলে গেছি, কিন্তু 5 মিনিট হাঁটার পর আমি এদিকে হাঁটতে পারছি না। ব্যাস আর কি, সেই বসে পড়লাম কিছুক্ষণ হাঁটার পরই। তো যাই হোক, তো তারপরে সেদিনই আবার আমাদের ছিল রাতের বেলা একটা প্রোগ্রাম। আসলে আমার ননদের সেকেন্ড অ্যানিভার্সারি ছিল, ম্যারেজ অ্যানিভার্সারি। তো আমরা সবাই মিলে সেখানেই গিয়েছিলাম। আমি আরও চলে এসেছি পরের দিনই, কিন্তু মা আর বাবা সেখানেই থেকে গেছে। তো আমি আরও বাড়িতে একাই ছিলাম। তো একটা কাজে একটু বাইরে গেছিলো, তো তারপরের দিনটা আমাকে একাই থাকতে হয়েছে। তো আমি ভাবলাম, যেহেতু একা আছি আর বাড়িতে কোনো ঝামেলা করবো রান্নার, সবজি দিয়ে একদম খিচুড়ি করে ফেলবো। তো ফ্রিজে দেখি সবজি আছে ঝিঙে আর পটল, তাহলে সবজিগুলো দিয়ে খিচুড়ি করি। তো যাই হোক, আমি এখানে সবজিগুলো কেটে নিলাম, ঝিঙে পটল আলু কেটে নিলাম, একটা একটা করে কেটে নিলাম। কেন কি আমি একাই আছি, একবেলার জন্যই করব, তাই খুব একটা বেশি সবজি নিইনি। তো আমি এখানে সব সবজিগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিলাম। তো আমি ভাবছিলাম আমি আজকে মুসুর ডালের খিচুড়ি করব। সেই মুসুর ডালের খিচুড়িতে তো তোমরা জানোই, সেই পেঁয়াজ আর রসুন দিয়ে করতে হয়। অনেকে দেয় না, কিন্তু আমার খুব ভালো লাগে। মুসুর ডাল আর সিদ্ধ চাল দিয়ে যদি খিচুড়ি করা হয়, তাহলে একটু পেঁয়াজ আর একটু রসুন দিলে মনে হয় স্বাদটা ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে ভালো করে সবজিগুলো ধুয়ে নিলাম। ধুয়ে একটা পেঁয়াজ, 6-7 কোয়া রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার আমি রসুনগুলোকে একটু কুচিয়ে দেবো, কারণ কুচিয়ে দিলে ভালো হয়, তার ফ্লেভারটা বেশ ভালো আসে। তো আমি এখানে নিয়েছি 1 কাপ চাল আর হাফ কাপ মতো ডাল। যেহেতু আমি বাড়িতে একাই আছি, তাই খুব একটা বেশি করবো না বলে অল্পই নিয়েছি। তো চাল আর ডালগুলোকে একসাথে মিশিয়ে ভালো করে ধুয়ে নিলাম 2-3 বার করে কচলে। যতক্ষণ ওই সাদা জলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ভালো ধুয়ে নিলাম। তারপর একটা কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিলাম তেজপাতাটাকে একটু ভাজার পর এখানে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা। তেজপাতা দিলে বেশ কি সুন্দর একটা গন্ধ বের হয় না? তো একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো। কারণ সবজিগুলোকে যদি একটু আগে থেকে ভেজে না নিই, তাহলে ওই সেই কাঁচা গন্ধ করবে। তো আমার ওই কাঁচা গন্ধটা ভালো লাগে না। ডিরেক্ট সিদ্ধ যদি আমি করি, তাহলে ওই কাঁচা গন্ধটা ভালো লাগে। তো একটু ভেজে তারপরে সেখানে আমি দিয়ে দিলাম সেই চাল আর ডালগুলো একসাথে। আমি সব কিছু একসাথেই দিয়ে দেবো। সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এই রসুন কুচি আর একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। একটু ভালো করে ভাজতে হবে, না ভাজলে চাল আর ডালগুলো যদি ভালো করে ভাজা না হয়, তাহলে স্বাদটা খুব একটা আসে না। তো ভালো করে 2-3 মিনিট ভাজার পর যখন একটুখানি লাল হয়ে যাবে চালটা আর ডালটা, তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু আমি একটু পাতলা খাবো ভেবেছিলাম, তো একটু বেশি করে জল দিয়েছি। আপনারা আপনাদের হিসাব মতো জল দেবেন। তো যাই হোক, এগুলো হলুদ দিয়ে নাড়াচাড়া করে রেডি হয়ে গেল আমার খিচুড়ি। আমার খিদেও পেয়ে গেছিলো খিচুড়ি করতে, তাই বসে গেলাম খেতে। স্নান আমার সকালেই হয়ে গেছিলো। তো আপনারা আপনাদের এই লাঞ্চ এনজয় করুন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য